আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনারা মিরপুর একের মাজার রোডের নাম তো সবাই শুনছেন। এই হচ্ছে মিরপুর একের সেই মাজার। একটু মাজার রিভিউ করব, দেখি মাজারে আসলে কি হয়। এটা মাজারের সামনে গেট এবং সামনে দুই পাশে দোকান, দেখা যাচ্ছে। এটা মাজার দিয়ে আমরা এখন ঢুকবো। মাজারের ঢুকে বাম পাশে আপনার পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছেন। মাজারের পুরো বাউন্ডারি। মাজার এখানে বিভিন্ন ধরনের পাগল। আসলে এখানে কি হয় এটাও মাজার অ্যাকচুয়ালি মানুষ কবর জিয়ারত এ পর্যন্ত আমাদের ইসলামিক দৃষ্টিতে ঠিক আছে, বাট এখানে আসলে দেখা যায় অনেক লোক বিভিন্ন ধরনের মানসিকতায় বসে আছে। জানি না, আল্লাহ মাফ করুক, ইসলামিক দৃষ্টিতে এটা ঠিক বা বেঠিক এটা ইসলামিক স্কলাররাই বলতে পারবে। তারপর যেহেতু এটা আমাদের একটা নাম করা জায়গা মিরপুর মাজার রোড, সেই হিসেবে একটা রিভিউ দিচ্ছি। এই হচ্ছে মাজারের পুকুর ঘাট। মাজারের পুকুর ঘাটে এটা একটা বিশাল বড় পুকুর, দেখতেই পাচ্ছেন। এই কাতলা এখানে সবাই গোসল করে। টোটাল পুকুরের বাউন্ডারি আমি একটু ক্লিয়ারলি দেখাবার চেষ্টা করতেছি গ্রিলের সাইড দিয়ে। হচ্ছে মাজারের পুকুর। অনেক বড় পুকুর। আগে মাজারে একটু আশপাশ দিয়ে দেখাই, তারপরে না হয় মাজারের ভিতরে নিয়ে যাবো। দেখবো আসলে বিষয়টা কি। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। মাজারের প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবন। হলো খাবার পানির জায়গা। হচ্ছে মহিলাদের জিয়ারতের গেট। মহিলা জিয়ারতি গেট। এখানে মহিলারা জিয়ারত করে। আপনার মাজারের একটা সাইড।
অনেক লোক, অনেক। এটা হলো সুলতানুল আউলিয়া আমরা মাজারের ভিতরে পরে ঢুকবো, আগে একটু মাজারের বাহির সাইড থেকে আমরা একটু দেখি। মাজারের বাউন্ডারি উপরে উঠি, বিশাল একটা গাছ, বিশাল। ভাই এটা কি, এটা কি? হ্যাঁ, এটা মাজার মেইনটা তো ওইটা না? এটা কার মাজার? স্যান্ডেল খুলেরটা নাকি? এটা একটা মাজার সাইডে, বলতে পারতেছি না অ্যাকচুয়ালি মাজারটা কার। অনেক টাকা পয়সা দেখা যাচ্ছে ভিতরে। পাগল ঘুমায় আছে। গাছের নিচে বিশাল বড় গাছ, বট গাছ। লাইট জ্বালাই দিছে সন্ধ্যা। এখানে কি পুরুষ মানুষ জিয়ারত করে নাকি? বুঝলাম না বিষয়টা। ওইটা আর একটা অজুখানা দেখতেই পাচ্ছেন। সাথে হচ্ছে
জানি না আসলে এগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিনা, তারপরে মানুষ যার যার ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। গাছের গোড়ায় মোমবাতি আগরবাতি জ্বালানো ও দুধ ঢালার নিষেধ কর্তৃপক্ষ, অথচ মোমবাতি আগরবাতি সবই জ্বলতেছে। I don't know why people are doing like this. এখানে কর্তৃপক্ষ নিজে নিষেধ করে দিয়েছে, সেখানে এটা কতটুকু ঠিক বা কর্তৃপক্ষের আসলে বলার কিছু আছে কিনা দেখি একটু মজা। নামাজের পর আবার গেট খুলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করবো নামাজের পর। হ্যাঁ হ্যাঁ, নিয়মের বাইরে যে এখানে যে কাকা লেখা আছে গাছের মধ্যে যে মোমবাতি জ্বালানো বা দুধ ঢালা আগরবাতি এটা দেওয়া নিষেধ। এটা আমাদের দায়িত্ব। কি করতেছে আমাদের বলার পরও তো আবার দেখা যায় অনেকে পরে কি করবে, এখন কোথায় যাবে এই যেমন মানে এখান থেকে। এখন আমি বলতেছি আমার এটা নিয়ম, এখন বেরিয়ে নামাজের আজান হয়ে গেছে গা, সব বন্ধ হয়ে আমাদের গেট লক করে দিচ্ছে। হ্যাঁ এটা ঠিক আছে, নামাজের টাইমে বন্ধ করে দেবেন, নামাজের পরে আবার এদিকে আছে। হ্যাঁ, কিন্তু বলতেছি যে এই যে যাই হোক, একটা অথরিটির সাথে একটু কথা বললাম। কিছু খাবেন যারা বিভিন্ন খাবার টাবার নিয়ে আসে। ইনশাল্লাহ আমরা এবার নামাজের পরে মাজারের ভিতরে ঢুকবো, দুইটা মাজার ভিউটা নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা দেখি ভিতরে যাওয়া যায় কিনা। বাকি নামাজ বাদ দিয়ে মানব আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে। এরপরেই সাপ্তাহিক হালকায় দিকে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে
ধরনের মানুষ। আসলে আমি একটা জিনিস বুঝি না, কর্তৃপক্ষ লিখে দিছে গাছের মধ্যে যেখানে মোমবাতি, আগরবাতি বা দুধ ঢালা বা কি বলে সুগন্ধি কিছু ঢালা এগুলো নিষেধ, তারপরও মানুষ সমানে দিয়ে যাচ্ছে। এটা দেখারও কেউ নেই। কর্তৃপক্ষ তার মতো করে সে একটা সাইনবোর্ড টানায় দিছে, শেষ, তার দায়িত্ব শেষ। পাবলিক কী করলো না করলো এটা আপনার তাদের দেখার বিষয় না। বিষয়টা খুবই, যাই হোক, এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ এখানে ওনার এই মাজারের অনেক ভক্ত। দেখা গেছে যে উল্টাপাল্টা মন্তব্য করতে যায়, আবার কোন বিপদে পড়ি। তবে ইসলামিক দৃষ্টিতে মাজার বলতে কবর আমরা জিয়ারত করার মতো অথরিটি ইসলাম দিছে, সেটা একটা নির্দিষ্ট নিয়মে। বাট এখানে যেটা চলতেছে আসলে এটা কোনো ব্যাখ্যা নেই, সেটা কোনো ব্যাখ্যা নেই। মা বাবা মরে গেছেন, তাদের নামে দান করেন পিতা মাতার মাজারের গেট খুলে দিছে, আমরা মাজারের মধ্যে প্রবেশ করবো। এখানে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। আমি রীতিমতো নিয়মে যেভাবে কবর জিয়ারত করে সেটা পাশে করে চলে আসলাম। আর দেখলেনই তো ভিতরে মানুষ কীভাবে কী জিয়ারত করতেছে। অনেকে মাথা টুকাইতেছে, অনেকে চুমো দিতেছে, সেজদা দিচ্ছে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত অভিমত। তো গাইস, এই ছিল আজকে আমাদের মিরপুর মাজার, শাহ আলী মাজার যেটাকে বলা হয়। তো আজকের মতো এখানেই কথা